প্রিয় দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে আমি ধুন্দুলের প্রজেক্ট করছি। কত তারিখে করছি, কী বিষান্তর কী সব কিছু A to Z কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন আমার গাছে 6 পাতা হয়েছে, 6 পাতায় কিন্তু আমার গাছে ফল চলে আসছে। আপনাদের হয়তো ইতিমধ্যে 1 সপ্তাহ পরেই কিন্তু দেখাইতে পারবো যে আসলে ফলটার গ্রোথ কেমন হয়েছে। আমি যদি একটু বিষয়টা বলি যে দীর্ঘদিন অভিজ্ঞতার থেকে কিন্তু আমি কৃষকের বন্ধু মিরাজ, আমি সাথী ফসল হিসাবে কিন্তু এখানে আপনারা জানেন যে পেয়ারার চারা রোপণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারার চারা আর এগুলো হলে ধুন্দুল সাথী ফসল হিসাবে ড্রাগনের পাশাপাশি। তো প্রিয় দর্শক, দীর্ঘদিন অভিজ্ঞতার থেকে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং কি পরামর্শ করি সব বিস্তারিত কিন্তু A to Z আমার এই ভিডিওর ভিতরে থাকে। এবং দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে ছোটোবেলা থেকে এই কৃষিকাজের সাথে জড়িত। আসলে আমি অতটা শিক্ষিত মানুষ না, যদিও মূর্খ মানুষ, তারপরেও কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি যে কি পরিচর্যা করলে এত সুন্দর গাছ আপনারা হওয়াইতে পারবেন। আমার A to Z ভিডিও দেওয়া আছে পোকামাকড় থেকে, গাছ রোপণ থেকে, কীভাবে মালচিংয়ের উপরে আমি এই চাষাবাদ করছি, সব বিস্তারিত কিন্তু A to Z আপনাদেরকে ভিডিওর ভিতরে জানিয়ে থাকি। তো আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এই গাছগুলা শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিচর্যা করছি সম্পূর্ণ ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। তো আমার এই পাশে কিন্তু ঝিঙ্গা গাছ রোপণ করা, ঝিঙ্গার টালডা হপায় কমপ্লিট করছি, কিন্তু এখন তো আমার মাচায় যে লাঠি দেওয়া লাগে সেই লাঠিগুলো এখনও দিতে পারতেছি না। আজকে শুক্রবার, কামলারা অবরোধ করছে। যাই হোক, আপনারা আমি একটু বিষয় আপনাদেরকে বলি। দেখেন আমার এতটুকু গাছে কিন্তু ফল চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে আসছে। এই যত গাছ দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা গাছে ফল চলে আসছে। তো ফলগুলো যদি আমি একটু দেখাই, দেখেন এই যে দেখেন একটা ফল, আপনারা আমি একটু জুম করে দেখাই, দেখেন জুম করলে দেখতে পারবেন যে এই একটা ফল, এটার গোড়ায় এই একটা ফল, এই যে দেখেন আমার আঙ্গুলের সাথে এই একটা ফল, আবার এইখানে একটা ফল ওই পাশে ঘুরে রয়েছে। প্রত্যেকটা এই দেখেন এইটুক গাছটা কিন্তু 1 হাত এখন তো আমার কমপ্লিট হয় নাই, 1 হাত কমপ্লিট হয় নাই, সেই গাছে কিন্তু ফল চলে আসছে। আর তো এটা কিন্তু বিশাল আকার একটা প্রজেক্ট, যে আমরা খুব সতর্কভাবে আমি এই ভিডিওগুলো বা এই পরিচর্যাগুলো আপনাদেরকে দেখাই। আর আপনারা দোয়া করবেন। আমি কিন্তু বড় একটা উদ্যোগ নিয়েছি নার্সারি করার। সেই নার্সারি করার উদ্যোগ সেটা হলো যে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি এই যে প্লাকেট লাগাই না, গৌরমতি আমের জাত, তারপর এখানে আছে হলে যে BNF-এর আমের চারা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলে যে ব্ল্যাক স্টোর কালো আম। তো আল্লাহর রহমতে এখানে মালটা গাছ রোপণ করা আছে, আর আমের ভিডিও দেওয়া আছে যে আমি কি পরিচর্যা করছি। আমি কিন্তু ইতিমধ্যে এই আম গাছে কিন্তু মনে করেন যে রাসায়নিকগুলো দিছি, সম্পূর্ণ রাসায়নিকগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে কি রাসায়নিক দিছি। এই যে আমের কুল আছে, লিচু বাগান আছে, তারপর এই যে কাঁঠাল, দেখেন এই গাছটায় কিন্তু কাঁঠাল ধরাইছি। কাঁঠালের যদি একটু দেখাই তাহলে আপনারা এই জাতের কাঁঠালের চারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে। সে বিষয়ে আমি পরের ভিডিও আলোচনা করব, যখন আমি এই কাঁঠাল কিভাবে কি পরিচর্যা করতে হয়। দেখেন এটা কিন্তু আল্লাহর রহমতে সিটিং হয়ে গেছে, এগুলোও সিটিং হয়েছে, এটা সিটিং হয় নাই অবশ্য যদিও, কিন্তু সিটিংয়ের পথে। এখানে ডালিম গাছ আছে, তারপর মনে করেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লিচু গাছে কিন্তু ফল চলে আসছে। আপনারা এই লিচু নিতে পারেন, এছাড়াও নিতে পারেন। তারপর আমের চারা বিভিন্ন জায়গায় রোপণ করা। আমি যদি একটু একটা লিচু গাছ যদি দেখাই, আপনারা দেখতে পারেন
আমি যদি লিচু গাছটা কী রকমের মুকুল চলে আসছে দেখেন, লিচুর মুকুল চলে আসছে। আর এই আম চারা এবছর লাগানো, এটা গত বছরে লাগানো। তো আসলে চতুর্পাশে লেবুর গাছ আছে, আবার সবেদা গাছ, এটাও কিন্তু দেখেন আমাদের এতটুক গাছে ফল চলে আসছে। আপনারা দেখেন এই যে ফল সিটিং হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা এই সবেদা গাছেরও চারা নিতে পারবেন, তারপর এই আমের চারা নিতে পারবেন। সম্পূর্ণ ইন টোটাল মনে করেন যে এটা এবছর থেকে আমি শুরু করছি, আগামীতে আপনারা চারা নিতে পারবেন। আর আপনারা জানেন যে ড্রাগনের কাটিং করছি, সেই ড্রাগন থেকে কিন্তু দেখেন কাটিং করার পর কিন্তু এইভাবে বেরিয়েছে। আপনারা 4 বছর পর পর ড্রাগনের কাটিং করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, এরপরে ভিডিওতে আলোচনা করবে এবং আমি দেখাবো যে ধুন্দুল কিভাবে ধরে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।